শাহবাগ থানা স্বেচ্ছাসেবক দলের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, কামরাঙ্গীরচর থানা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র সহ-সভাপতি জনাব এস.এম. সায়েম ভাই, আজকের এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ছাত্র দলের কালোত্তীর্ণ অহংকার, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি, আমাদের আইডল, আমাদের আইকন জনাব এস.এম. মিজানী ভাই উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সাংগঠনিক সম্পাদক, বর্তমান বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব শাহ মুর্শেদ পাপ্পা শিক্ষা উপস্থিত আছেন। আজকের সঞ্চালক, সাবেক ছাত্রনেতা, পল্টন থানা ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক, স্বেচ্ছাসেবক দল মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব কাজী মহিউদ্দিন মহি উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তর সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকের পদমর্যাদার জনাব সাইফুল ইসলাম পলাশ সহ বিএনপি নেতৃবৃন্দ, শাহবাগ থানা বিএনপি নেতৃবৃন্দ, শাহবাগ থানা যুব দলের নেতৃবৃন্দ, শাহবাগ থানা ছাত্র দলের নেতৃবৃন্দ, শাহবাগ থানা মহিলা দলের নেতৃবৃন্দ, শাহবাগ থানা শ্রমিক দলের নেতৃবৃন্দ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমার সামনে উপবিষ্ট শাহবাগ থানার স্বেচ্ছাসেবক দলের সর্বস্তরের নেতৃবৃন্দ, সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল পক্ষ জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লব অভিনন্দন। বন্ধুরা, যে কোনো দলের জন্য, বিএনপির যে কোনো অঙ্গ সংগঠন কিংবা বিএনপির জন্য শাহবাগ থানা অত্যন্ত গুরুত্ব বহন করে। শাহবাগ থানা প্রেস ক্লাব অবস্থিত, শাহবাগ থানা পিচ হাসপাতাল অবস্থিত, শাহবাগ থানা মন্ত্রীপাড়া অবস্থিত, শাহবাগ থানায় সচিবালয় অবস্থিত, শিশু পার্ক, রমনা পার্ক অবস্থিত। সুতরাং শাহবাগ থানা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেই কারণে আমরা সকল সংগঠন চাইবে শাহবাগ থানা আরো শক্তিশালী, আরো বেশি গতিশীল হোক। তারই ধারাবাহিকতা আমরা চাই। আমরা স্বেচ্ছাসেবক দলের যাদেরকে দুঃসময়ে পেয়েছি, আমরা আশা করব আমাদের সভাপতি সাধারণ সম্পাদক অত্যন্ত বিচক্ষণ, তারা দেখে শুনে বুঝে যারা আন্দোলন সময়ে কাজ করেছে, যারা দুঃসময় ছিল, তাদেরকে ইনশাল্লাহ বিভিন্ন পদে প্রতিষ্ঠিত করবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। আরেকটি কথা আমি দুঃখের সাথে বলছি, আজকে এখানে আলাদা আলাদা করে এসেছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু এখানে সম্ভবত স্লোগান শিখিয়ে জানানো হয়েছে যে কার সময় স্লোগান দেওয়া যাবে, কার সময় তারিখ দেওয়া যাবে, কার সময় তারিখ দেওয়া যাবে না। এটা আসলে ঠিক না। সকলের সময় আসলে দিলে হয়তো আপনাদেরই নেতৃত্ব বিকাশ হবে। আর একটি কথা আগে থেকে বলা ছিল, তা হচ্ছে স্বেচ্ছাসেবক দল খালেদা জিয়া, জনাব তারেক রহমান ছাড়া কারণ আমি ব্যক্তির নামে স্লোগান দেওয়া যাবে না। এখানে আমি সে আসলে শুনতে পেরেছি, সেটা ঠিক হয়নি। তারপরে ব্যানার ফেস্টুন গুলো ব্যক্তিগত নামে, এটাও ঠিক হবে বলে মনে করি। একটি কথা মনে রাখতে হবে, আপনাকে নিজে সৎ করতে গিয়ে যদি দল কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় কিংবা দল যদি ছোট হয়, সেটি আপনার জন্য তথা দলের জন্য মঙ্গলকর হবে না। আর পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই এলাকায় আমাদের স্থায়ী কমিটির একজন মেম্বার আছেন, গুরুত্বপূর্ণ অন্যতম স্থায়ী কমিটির সদস্য, এই এলাকার মাটি ও মানুষের নেতা জনতা মির্জা আব্বাস। সুতরাং আপনাদের ভূমিকা আরো বেশি সুন্দর এবং শক্তিশালী হিসাবে আমরা দেখতে চাই। সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, শহীদ জমর হক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, মির্জা আব্বাস জিন্দাবাদ।